রেকর্ডিং শেষ হলে নীরেন লাহিড়ী সন্ধ্যা মুখোপাধ্যায়কে বললেন, ওই দ্বিতীয় ব্যক্তি সন্ধ্যা দেবীর গাওয়া এই গানটি শুনে কেঁদে ফেলেছিলেন। কে ছিলেন সেই দ্বিতীয় ব্যক্তি? তিনি আর কেউ নন, তিনি হলেন। আর সেদিনের সেই গানটি কি ছিল? নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন। সেই গানটি হলো একটি বাংলা ছবির গানের রেকর্ডিং চলছে। গানটি গাইছেন এক ও অদ্বিতীয় সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি লিখেছেন স্বনামধন্য গৌরীপ্রসন্ন মজুমদার। স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুরকার অনুপম ঘটক। যে ছবির গান রেকর্ডিং হচ্ছে তার পরিচালক ছিল অগ্রদূত গোষ্ঠী। এই অগ্রদূত নামটির পেছনে ছিলেন মোট 4 জন। প্রথমজন ছিলেন বিভূতি লাহা, যিনি বাংলা চলচ্চিত্রের জগতে খোকাদা নামে সুপরিচিত ছিলেন। বাকি 3 ব্যক্তি ছিলেন যতীন দত্ত, বিমল ঘোষ এবং সন্তোষ গাঙ্গুলি। যাই হোক, ফিরে আসি মূল প্রসঙ্গে। সেদিন রেকর্ডিং হলো এক অবিস্মরণীয় গান। অসাধারণ সেই কম্পোজিশনটি অপূর্ব গাইলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই রেকর্ডিং এর সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আরো 2 জন মানুষ। তার মধ্যে একজন হলেন সেই সময়ের খ্যাতনামা পরিচালক নীরেন লাহিড়ী, আর দ্বিতীয় ব্যক্তির কথায় আমি একটু পরে আসছি। রেকর্ডিং শেষ হলে নীরেন লাহিড়ী সন্ধ্যা মুখোপাধ্যায়কে বললেন, ওই দ্বিতীয় ব্যক্তি সন্ধ্যা দেবীর গাওয়া এই গানটি শুনে কেঁদে ফেলেছিলেন। কে ছিলেন সেই দ্বিতীয় ব্যক্তি? তিনি আর কেউ নন, তিনি হলেন উত্তম কুমার। যে সময়ের কথা বলছি তখন তিনি সবে বাংলা সিনেমায় প্রাসঙ্গিক হতে শুরু করেছেন। তখনও তিনি জানেন না যে গানটি শুনে তার চোখে জল এসেছিল সেই গানই কিছুদিন পরেই লোকের মুখে মুখে ফিরবে, তৈরি হবে ইতিহাস। সেই ছবির নাম ছিল অগ্নি পরীক্ষা, যা মুক্তি পেয়েছিল 1954 সালের 3রা সেপ্টেম্বর। আর সেদিনের সেই গানটি কি ছিল? নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন। সেই গানটি হলো কি তুমি আমারে ডাকো, অলখে লুকায়ে থাকো, ফিরে ফিরে যাই দেখিতে না পাই। আজ 71 বছর পার করেও এই গান অমলিন। প্রসঙ্গত জানাই, অগ্নি পরীক্ষা সিনেমার এই বিশেষ সিচুয়েশনের জন্য অনুপম ঘটক প্রাথমিকভাবে 2টি গান তৈরি করেছিলেন। কে তুমি আমারে ডাকো গানটি ছাড়া আরও একটি গান ছিল মন যেতে নাহি চায়, তবুও হায় জানি ওগো চলে যেতে হবে। এই 2টি গানেরই মুখরা অনুপম ঘটক সন্ধ্যা দেবীকে শুনিয়েছিলেন। তারপর জানতে চেয়েছিলেন কোন গানটি সন্ধ্যা দেবীর ভালো লেগেছে। সন্ধ্যা মুখোপাধ্যায় বেছে নিয়েছিলেন কে তুমি আমারে ডাকো গানটিকে। আজকের পর্ব এখানেই শেষ। আবার ফিরে আসব নতুন পর্বে। সকলে খুব ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য রইল আন্তর্জাতিক নববর্ষের অনেক শুভেচ্ছা।